আল কাফিরুন কোরআনের ১০৯ নম্বর সূরা। এটি একটি মাক্কী সূরা যা কুরাইশ নেতাদের একটি প্রস্তাবের জবাবে নাজিল করা হয়েছে। কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দাওয়াতকে নিজেদের মূর্তির জন্য হুমকি মনে করছিল, কেননা তারা মূর্তি পূজা থেকে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করছিল এবং তা থেকে লাভবান হচ্ছিল। তাই বহু বছর ধরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস ও অবমাননা করেছে, তার নবুয়ত অস্বীকার করেছে এবং তাকে মিথ্যাবাদী বলেছে। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তারা তাকে কবি বলে অপবাদ দিত। কখনো বলতো তিনি পাগল, আবার কখনো কখনো বলতো তিনি জাদুকর, নাউযুবিল্লাহ। তবুও অনেক মক্কাবাসী ইসলাম গ্রহণ করতে থাকে। এই অবস্থায় কুরাইশ নেতারা একটি প্রস্তাব দিল। তারা বলল, ১ বছর তারা আল্লাহর ইবাদত করবে, আর পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মূর্তির ইবাদত করবে। এভাবে ১ বছর পর পর পালাক্রমে ইবাদত করা হবে। এ প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা এই ৬ আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেন, যাতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো আল্লাহর একত্ববাদী দাওয়াত কোনো সমঝোতার বিষয় নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এ ব্যাপারে আপোস করবেন না। সূরাটি শুরু হয় এভাবে: হে নবী, আপনি বলুন, হে কাফেররা, আমি তোমাদের ইবাদত করি না যাদের তোমরা ইবাদত করো, আর তোমরাও ইবাদত করো না যাকে আমি ইবাদত করি। আমি কখনো ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো, আর তোমরাও ইবাদত করবে না যাকে আমি ইবাদত করি। তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য আমার দিন।